হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, নবীর অত্যন্ত পছন্দের একজন সাহাবী, অত্যন্ত ভালোবাসার একজন সাহাবী ছিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীকে কত ভালোবাসতেন। একবার মসজিদে নববীর মধ্যে তালহা ছোট মানুষ, এখনো প্রাপ্তবয়স্ক পদার্পণ করে নাই, 7-8 বছর, নবীর প্রতি কত মহব্বত। মসজিদে নববীতে যখন আবু তালহা আসতেন, আল্লাহ নবী তাকে অনেক আদর করতেন। একবার হাসি ঠাট্টা করে বলছে, তালহা তুমি আমাকে কি ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনাকে ভালোবাসি, আমার পরিচয় দিয়ে আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল একদিন এই পরীক্ষা নিলেন যে, বা বললেন যে কতটুকু ভালোবাসে, বললো অনেক ভালোবাসে। আল্লাহ নবী আরেকদিন আবু তালহা মসজিদে আসছেন, ছোট বাচ্চা, বললেন তালহা তুমি একটা কাজ করতে পারবা? দেখি যে তোমার সাথে কি আমার বাবা, এই যে আমার কাছে তরবারি আছে, এই তরবারি দিয়ে কি তোমার বাবার কল্লাকে দ্বিখণ্ডিত করতে পারবা? আমাকে যদি খুশি করতে চাও। ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো ব্যাপারই না, আপনার ভালোবাসার জন্য আমার বাবা কেন, আমার নিজের কল্লা যদি আমার কাটতে পারে আমি তাও রাজি আছি। তরবারি দেন, আমার বাবাকে আমি দেখেন কল্লা আলাদা করে দেবো বড়ি থেকে। তরবারি নিয়ে গেলেন, মারবে এমন সময় আল্লাহ নবী ডাক দিলেন, তালহা আসো, আমি পৃথিবীতে বাবা এবং সন্তানের বিভাজন সৃষ্টি করার জন্য, ডিভাইডার সৃষ্টি করার জন্য এই পৃথিবীতে আমি আগমন করি নাই। পিতা এবং সন্তানের মধ্যে মারামারি বেঁধে দেওয়ার জন্য, বাঁধানোর জন্য আমি এই পৃথিবীতে আসি নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই পৃথিবীর বুকে আমি পদার্পণ করেছি এই জন্য যে পৃথিবীতে আমি রহমত স্বরূপ আমি আগমন করেছি, মানুষের সাথে একে অপরের জন্য ভালোবাসা সৃষ্টি করার জন্য আসছি। তোমার পরীক্ষা নিলাম, তুমি পরীক্ষায় সাকসেসফুল হয়েছো, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, সুবহানাল্লাহ।